আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ বড় সাইজের দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি। আর এরকম বড় বড় সাইজের তেলাপিয়া মাছ কিন্তু এখন বাজারে বেশ অ্যাভেলেবেল। তো এটা সুন্দর মতো ধুয়ে কেটে লবণ দিয়ে ভালো করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি দুইটা নিয়েছি, আপনারা আপনাদের চয়েস অনুসারে নিতে পারেন। তো এইটা আমি গায়ের মধ্যে থেকে একটু কেটে কেটে নিয়েছি যাতে প্রপার ভাজাটা হয়। এখন আমি এখানে একটু দেশি কাগজি লেবু ইউজ করছি। এটা অপশনাল, আপনারা না চাইলে ইউজ নাও করতে পারেন, কারণ এখানে আমি এক্সট্রাভাবে আবার ভিনিগার ইউজ করব। যে কোনো একটা ইউজ করলেই হবে, কিন্তু আমার কাছে মাছের যে স্মেলটা ভালো লাগে না দেখে আমি দুইটাই ইউজ করেছি। এখন এখানে ভিনিগার, আদা বাটা, হলুদ আর লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি সরিষার তেল, আর এই যে ফিশ যে মশলা থাকে সেটা নিয়ে নিচ্ছি গুঁড়াটা, আর কাঁচামরিচ আর পেঁয়াজ আমি পেস্ট করে এই মশলাটাকে সুন্দর মতো আমি মিক্সড করে নিচ্ছি। এখন এই মশলাটা আমি মাছের গায়ে সুন্দর মতো মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এটা ইনস্ট্যান্টও ভেজে ফেলতে পারবেন। তো তারপর এই মাছটা আপনারা চাইলে কিন্তু শ্যালো ফ্রাইও করতে পারবেন, আবার চাইলে কিন্তু ডুবো তেলেও ফ্রাই করতে পারবেন। তো এখানে আমি মাছের এই পাশে ও পাশে দুই পাশেই মশলাটা সুন্দর মতো মেখে ভিতরে যাতে যায় সেইভাবে মেখে আমি এটা, এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে 10 মিনিট বা 15 মিনিটও রাখতে পারেন, এটা কোনো চেঞ্জ আসবে না। তো এখন আমি যেটা করব যে ফ্রাই প্যানে আমি কিছুটা সরিষার তেল নিয়ে নিয়েছি, আর এটা জাস্ট আমি একটু মজা করে দেখাইলাম। তো এখন মাছগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি, আর যেহেতু মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল, উল্টার দিকে একটু প্যারা খেতে হচ্ছিল, তো একটু ভেঙে গেছে মাছগুলো। উল্টার দিকে একটু বড় মাছ ভেঙে যাবে, সেটাই স্বাভাবিক, তো এটা ব্যাপার না। তো এই যে মাছ দুইটাই আমি উল্টিয়ে নিয়েছি। এখন দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু প্রপার একদমই মচমচা ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা খেতে সত্যিই অনেক বেশি মজা হয়। বাসায় এভাবে তৈরি করে দেখবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের, আর একদমই সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে বাসায় বসে জান ভরে খেতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।